ফকিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। মোংলায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন। বাগেরহাটে মানবিক উদ্যোগে মাত্র 499 টাকায় গরুর মাংস বিক্রি। আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম বাদশাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাগেরহাট থেকে মোহাম্মদ হাফিজুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটে অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের মুখে একবেলা গরুর মাংস তুলে দিতে মানবিক উদ্যোগ নিয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান কাজল, মোহাম্মদ খান রাজু এবং খান জিহাদুল ইসলাম। তাদের উদ্যোগে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হয়েছে মাত্র 499 টাকায়। শনিবার 27 সেপ্টেম্বর 2025 এই উদ্যোগের অংশ হিসেবে মোট 60 জন মানুষকে 1 কেজি করে গরুর মাংস দেওয়া হয়। বাজার দরের তুলনায় কম দামে গরুর মাংস বিক্রি করায় আয়োজকদের প্রায় 20,000 টাকা লোকসান হলেও তারা এতে আনন্দ প্রকাশ করেছে। মোহাম্মদ মেহেদী হাসান কাজল ও খান রাজু বলেন, গরুর মাংস বিক্রি করে আমাদের আর্থিক ক্ষতি হলেও অসহায় মানুষের মুখে আমরা হাসি দেখতে পেরেছি, এজন্য আমরা গর্বিত। তাদের একবেলা খাবারে মাংস যোগ করতে পেরেছি, এটাই আমাদের সাফল্য। এ বিষয়ে খান জিহাদুল ইসলাম জানান, আমরা চেষ্টা করব প্রতি মাসে অন্তত 2 থেকে 3 বার এভাবে মাংস বিক্রির ব্যবস্থা করতে। এজন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি। এই মানবিক উদ্যোগ এলাকা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের মতে সমাজে যদি আরো অনেকেই এমন উদ্যোগ গ্রহণ করে তবে দরিদ্র মানুষের মুখে খুব সহজেই হাসি ফুটবে। বাগেরহাট থেকে নাইফা জামান সুমার তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জামিলা বেগম, বয়স 32 বছর। তিনি উপজেলার লকপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমড়া গ্রামের কৃষক নাসির বিশ্বাসের স্ত্রী। পরিবারের দাবি, জামিলা বেগম ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের ভাই আফজাল বিশ্বাস জানান, শনিবার সকাল 11:30টার দিকে পরিবারের সদস্যরা জামিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবার সূত্রে জানা গেছে, নিহত জামিলা বেগমের 2 কন্যা সন্তান রয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন। বাগেরহাট থেকে মোহাম্মদ রাকিবুল ইসলামের তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটের মোংলায় বিশ্ব পর্যটন দিবস 2025 নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল পশুরের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল 9:30টায় হোটেল পশুর চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর পশুর নদীতে আয়োজিত হয় নৌ র্যালি। এতে পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় পর্যটন ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে হোটেল পশুর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন জোনের ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ বিপ্লব কুমার নাথ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হোটেল পশুরের ইউনিট ব্যবস্থাপক শাহজাহান খান, মোংলা প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান গাজী, পরিবেশবিদ নূর আলম শেখ, পর্যটন ব্যবসায়ী আব্দুল কাদের, মোহাম্মদ ইমদাদুল, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ আনিস এবং পর্যটন ব্যবসায়ী হাবিব মাস্টার সহ বিভিন্ন পর্যটন ব্যবসায়ীর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। বক্তারা বলেন, সুন্দরবন, পশুর নদী, মোংলা বন্দর নগরীকে ঘিরে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এই অঞ্চল দেশি বিদেশি পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় বন্দর হিসেবে পরিণত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ এখানেই শেষ করছি।